ভিয়েতনাম লড়াই করেছে না আমেরিকার বিরুদ্ধে, জিতেছে তো। লাওস কাম্পুচিয়া লড়াই করেছে না, কিউবা লড়াই করেছে না, হ্যাঁ আফগানিস্তানও, এই তো সব প্রতিকারে। মানে এইরকম নয় যে তারা যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। আপনি ইফ ইউ সারেন্ডার, কিছু করতে পারলেন না। কিন্তু আপনি যদি প্রতিবাদটা রাখেন, আপনি যদি যুক্তির সাথে কথা বলতে চান, যেটা বললেন আপনি, যে চুক্তি আমি বাতিল করলাম না, কিন্তু এটা কিন্তু আমি সহনীয় করতে পারি, যা আমার পক্ষে মানা সম্ভব করতে পারি। পার্লামেন্ট আলোচনা করতে পারে না, বলবে যে আমি ব্যান্ডেড পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা এরকম করে মানুষ এগ্রি করছে না, আমি এটা তোমাকে রিভিউ করার জন্য বলছি। হতে তো পারে। যদি নাই করেন তাহলে আমি বলছি, আবার বলছি, ঘাড়ের উপরে এক ঠ্যাঙের জায়গায় দুই ঠ্যাং তুলে দেবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এখন থেকে যদি বলেন, প্রতিবাদটা করেন, তাহলে আপনার যদি জীবন কিছুটা সহনীয় থাকতে পারে। সেটা তো আমি একমত। আমি তো বলছি যে আলাপ আলোচনা আপনি রিভিউ করবেন, সেটা করতেই পারেন, কিন্তু আমি বলছি যে আমরা যে জায়গাটায় আসি, আমরা নিজেরা কি সেটা দেখেন। আমি নিজে যখন ক্লিন না, তখন আমি প্রতিবাদ করব কেমনে? আমি নিজে যখন ঋণ খেলাপি হয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমি নিজে যখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমার প্রতিবাদের ভাষা কি? আমি তর্কে আপনি ইফ ইউ আর নট ক্লিন, আমার জায়গাটা হলো এখানে। ট্রান্সপারেন্ট না হলে প্রতিবাদ করা যায় না।